গত শনিবার থেকে যে ভূ রাজনৈতিক একটা যে সংঘর্ষ চলছে, ভূ রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে, সেই ভূ রাজনৈতিক অস্থিরতা কিন্তু আজকে 7তম দিনে পড়েছে। 28 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি তারিখ থেকে এবং ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে ইরানের ওপর এবং তাদের সঙ্গে যে ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার এফেক্টেড হচ্ছে কিন্তু সমগ্র দেশ। আপনি কিন্তু কিছুটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমাদের দেশেও কিন্তু এর আঁচ পড়তে শুরু করেছে। আপনি এখন কলকাতার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমি কলকাতা থেকে বলছি। কলকাতার যে সমস্ত গ্যাস বুকিং সেন্টারগুলো আছে সেখানে আপনি বুক করুন, কোনো লাইন কিন্তু আপনি খোলা পাবেন না। সব লাইনগুলো কিন্তু ইতিমধ্যে এঙ্গেজ হয়ে রয়েছে বা আউট অফ সার্ভিস হয়ে রয়েছে। গ্যাসের যে সমস্ত ডেলিভারি ম্যানেদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছে যে আমাদের কাছে গ্যাস নেই, আমরা এই অবস্থায় গ্যাস দিতে পারবো না, এমনকি ব্ল্যাকেও কিন্তু আমরা গ্যাস দিতে পারবো না। তো এই ভূ রাজনৈতিক অস্থিরতার জন্য কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে এফেক্টেড হব। তার জন্য কিন্তু আমাদের একটু প্রিকশন নিয়ে থাকলে ভালো হয়। বাড়িতে একটু চাল, ডাল, তেল বা যে সমস্ত জিনিসগুলি পচনশীল নয় সেরকম জিনিস কিন্তু রেখে দিলে কিন্তু আমার মনে হয় যে আমরা একটু ভালো থাকতে পারবো। আর ভূ রাজনৈতিক অস্থিরতা বলতে কিন্তু আর একটু জিনিস বলে রাখি যে আপনারা শুনতে পাচ্ছেন কয়েকদিন ধরে যে হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে বিশ্বের 50 থেকে 60% পর্যন্ত তেল, গ্যাস সারা বিশ্বে সরবরাহিত হয়, সেই জায়গাটা কিন্তু ইরান দখল নিয়ে নিয়েছে এবং ইরান চীনকে ছাড়া অন্য কোনো পণ্যবাহী তেলের জাহাজকে সেখান থেকে আসতে দিচ্ছে না। ভারতের 37 থেকে 38টা জাহাজ কিন্তু ইতিমধ্যে ওখানে আটকে রয়েছে। আমাদের দেশের কিন্তু আস্তে আস্তে তেলের চাহিদার কিন্তু তেলের যে ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু বাড়তে শুরু করেছে। ডিমান্ড যে ছিল সেটা ডিমান্ডটা হাই হতে শুরু করবে, কেননা ভান্ডার কিন্তু ক্রমশই কুইজ হতে থাকছে, ক্রমশ ছোটো হতে থাকছে। ভারত থেকে যে সমস্ত বাসমতি চাল ইম্পোর্ট করে ইরান, ইরাক, সৌদি আরব, তারাও কিন্তু এই চাল আমদানি কমিয়ে নিয়েছে। অতএব এই যে টোটাল যে প্রভাবটা কিন্তু আমরা শেয়ার মার্কেটও গত এক সপ্তাহ ধরে দেখতে পেরেছি। সেন্সেক্স 84,000 থেকে মোটামুটি 79,000 80,000-এর মধ্যে কিন্তু বিলংস করছে। আমরা শেয়ারের পতন দেখতে পেয়েছি। ভারতের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলি, তাদের শেয়ারের পতন দেখা গেছে। সেই জন্য আমি বলবো যে আপনারা একটু বিনিয়োগ বুঝে শুনে করবেন। মার্কেট আবার হয়তো ভালো হয়ে যাবে, তখন আপনারা বিনিয়োগ করবেন। অতএব অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখতে পেয়েছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়, কোভিডের সময় আমরা কিন্তু লস করে মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছিলাম। পরবর্তীতে সেই শেয়ারগুলো কিন্তু বা সেই কোম্পানিগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ প্রফিট দিয়েছে। অতএব আতঙ্কগ্রস্ত হবেন না। আপনারা সুস্থ স্বাভাবিক থাকুন, চারিদিকে নজর রাখুন এবং বাড়িতে দৈনন্দিন খাবারের জন্য যেটুকুনি দরকার সেই সমস্ত জিনিসগুলো তুলে রাখার চেষ্টা করুন। অ্যাজ ওয়েল কিছু রান্নাবান্না করার জন্য বা কয়েকটা দিন চালানোর জন্য সামনের আরও 1 মাস ভালো মতন সুষ্ঠুভাবে খাবার পরিষেবা ঘরের মধ্যে মজুত রাখার জন্য, খাদ্য সরবরাহ ফ্যামিলির মধ্যে বা পরিবারের মধ্যে সরবরাহ ঠিক রাখার জন্য, বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের জন্য বেবি ফুড কিনে রাখা থেকে শুরু করে গ্যাস, তেল, চাল, ডাল যেগুলো নষ্ট হবে না সেরকম জিনিস কিন্তু আপনারা একটু মজুত করে রাখতে পারবেন। আপনার পকেট পারমিট যেরকম করবে সেরকম অবস্থায় কিন্তু করে রাখবেন। এর জন্য কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তবুও কিন্তু আমাদের একটু কনসাস থাকতে হবে এই ব্যাপারগুলোর জন্য। সার্বিক পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখতে হবে এবং জীবন যাতে স্তব্ধ না হয়ে যায়, জীবন যাতে ঠিক মতন চলে, বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু কিনে রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সামগ্রিক পরিস্থিতির ওপর একটু নজর রাখুন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা থাকুন। খুব ভালো থাকুন।